আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ হাসিনা প্রসঙ্গ। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন ডক্টর ইউনূস, আইনানুগ পন্থায় হাসিনাকে চাওয়া হবে এবং ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। জুলাই আগস্টের গণহত্যার যে বিপুল পরিমাণ মানুষ নিহত হয় তার এক নম্বর আসামি হলো শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে শুধুমাত্র সেনাবাহিনী ছাড়া বাকি সমস্ত বাহিনী এবং তার দল ছাত্রলীগ এই তাণ্ডব চালিয়েছে এবং ১.৫ হইতে ২,০০০-এর মতো মানুষ হত্যা হয়েছে তার নির্দেশে এবং অনেককে গুম করা হয়েছে এবং অনেকের লাশ পোড়া হয়েছে। আবার কারো কারো লাশ গণকবর হিসেবে দেওয়া হয়েছে বেওয়ারিশ লাশের মতো। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দোষী এবং প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হচ্ছে। ভারত সরকার সকল দলের পরামর্শে হাসিনাকে আশ্রয় দিলেও হাসিনাকে আশ্রয় দিয়েছে এবং যখন বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চাইবে ভারত সরকারের কাছে, তখন বাংলাদেশের সাথে ভারতের একটি সাংঘাতিক রকমের তিক্ততা সৃষ্টি হবে। ভারত সরকার শেখ হাসিনার উদ্দেশ্যে যাওয়ার পরে মোদি সর্বদলীয় একটা বৈঠক দেখে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছিল। এখন বাংলাদেশ সরকার আইনানুগ ভাবে ভারত সরকারের কাছে যদি শেখ হাসিনাকে ফেরত চায়, তাহলে তখন ভারতের সাথে একটা তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে বাংলাদেশকে। এই অভিজ্ঞতার সাংঘাতিক রকমের তিক্ততা হবে। হাসিনাকে তো কোনো দেশে আশ্রয় দিল না এবং বামদেশের দেশগুলো পর্যন্ত হাসিনাকে আজকে পর্যন্ত কোনো আশ্রয় দেয় না। এইরকম একটি জঘন্য স্বৈরাচারকে কে আশ্রয় দিবে? বাংলাদেশ বলবে বন্দি বিনিময় চুক্তির আলোকে ভারত চাওয়াতে বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তির আলোকে এই চুক্তিটি করেছিল স্বয়ং শেখ হাসিনা নিজে এবং এই বন্দি বিনিময় চুক্তির আলোকে পরশ রাও এবং অনুপ চেটিয়াকে ভারতে ফেরত দেওয়া হয়েছিল। ভারত যখন চেয়েছিল তখন পরশ রাও এবং অনুপ চেটিয়াকে ফেরত দেওয়া হয়েছিল। ঠিক অনুরূপভাবে হাসিনাকেও বাংলাদেশ ফেরত চাইবে। হাসিনাকে যদি ভারত না দেয়, তখন বাংলাদেশের ঘনিষ্ঠ অন্য দেশগুলো ও ভারতকে চাপ দিবে হাসিনাকে ফেরত দিতে। তখন পাকিস্তান এবং চীন আরো ঘনিষ্ঠ হতে চাইবে বাংলাদেশের সাথে এবং ঘনিষ্ঠ হবেও, বাংলাদেশও তার সাথে আরো ঘনিষ্ঠ হবে এই দুটি রাষ্ট্রের সাথে। ভারত যদি বাংলাদেশকে রাজনৈতিকভাবে, সামরিকভাবে এবং অর্থনৈতিকভাবে চাপে ফেলতে চায়, চাপ প্রয়োগ করে, তখন অন্যান্য দেশগুলো বসে থাকবে না। তখন ভারত খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবে না। ওই সময় ভারত কিন্তু খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবে না। এখন ইন্টারন্যাশনাল হেগে একটা মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। সেই মামলাটি কি হয় সেটাও দেখার বিষয়। ১০০ দিন পূর্তি উপলক্ষে ডক্টর ইউনূস ভাষণে বলেছেন জুলাই এবং অগস্টের হত্যাকাণ্ডের বিচার অবশ্যই এই সরকার করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।